ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে তুই ভালো করে বুঝতে পারছিস না ব্যাপারটা হচ্ছে এই দিক করে যদি আমরা ইয়েটা করি তাহলে তো ওই দিকে আমরা বোঝাতে পারছি না। ওখান থেকে বলছি ওটা বোঝার চেষ্টা কর। আরে ভাই বোঝার চেষ্টা কর বললেই তো হয় না ভাই, কি বলছো বোঝার চেষ্টা কর? এইভাবে বলতে হয় না। আরে দাঁড়া আমি বুঝতে পারছি কিছু বুঝতে পারছি। হাই ফিট ফ্যামিলি, কেমন আছো সবাই? ওয়েলকাম টু দি 7th এপিসোড অফ আওয়ার AUA পডকাস্ট। আই হোপ আগের এপিসোডস গুলো তোমরা চেক আউট করেছো, দেখেছো, বুঝেছো, জেনেছো আর এনজয় করেছো টপিকগুলো। আজকের ভিডিওতে একটা খুব অফবিট টপিক নিয়ে আমরা এসেছি, আর টপিকটা হচ্ছে গিয়ে বেশি খাও আর রোগা হও। ঠিক আছে? ইটস রিয়েলি অফবিট। ঠিক আছে, সো লেটস dig deep into this. So যেমন কি বললাম, বেশি খাও রোগা হও, খুব ভালো লাগলো না জিনিসটা? মানে বেশি খাচ্ছি রোগা হচ্ছি, বা এটা তো বেশ ভালো ব্যাপার। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্য বেস্ট থিংস ইন লাইফ ডাজন্ট কাম ইজি। ঠিক আছে? ইয়েস, লাইফে কিছু জিনিস থাকে যেগুলো আমরা ব্লেসড বলি, Right. অলওয়েজ ব্লেসড কামিং উইথ সাম অভিশাপ বলতে পারো, Yes. সেগুলো নিয়ে আসে, বিপদ নিয়ে আসে। Right. তো সেগুলোকে যদি মাথায় রেখে আমরা কোনো কিছু করতে পারি তো সেখানে আমাদের উপকার হয়, Right. উপকার অনেকটা কম। তো সেখানে আমরা যেটা প্রথম শুনলাম, আমাদের উত্তম বলল যে বেশি খাও রোগা হও। দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস নট এ মিথ। সো আজকে আমরা সেই ফ্যাক্ট আর মিথটাকে ব্রেকডাউন করতে চলেছি, পার্ট টু দ্য পার্ট। সবার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা বিভিন্ন ওয়েতে আজকে এক্সপ্লেন করবো জিনিসটাকে। রাইট। সেটা অ্যাঙ্কি শুরু কর যে Yes. কিভাবে তুমি প্রচুর খেয়ে এরকম রোগা একটা লিন বডি মেনটেন Right. করছো, Going through this. যাতে সবাই ফলো করতে পারে। সো স্টার্ট বল। So we're going to debunk that myth actually, যেটা সবাই বলতো যে লাইক কম খাওয়ান রোগা হও। তো ওটা আমরা করছি না, কেন কি ওটা ইজ নট দ্য প্রপার ওয়ে অ্যাকচুয়ালি। ইটস দ্য ওয়ে লাইক স্টার্টিংয়ে কিছুটা ওয়েট লস হবে ডেফিনেটলি, বাট ইজ নট দ্য প্রপার ওয়ে, ইজ নট দ্য মোস্ট সাস্টেনেবল ওয়ে অ্যাকচুয়ালি। তো আমাদের টপিক হচ্ছে ইট মোর অ্যান্ড গেট ডিনার। সো অ্যাকচুয়ালি যেটা আমরা করি যখন আমরা লাইক একটা লং লাইফস্টাইলে চলে যাই, সাডেনলি উই রিয়েলাইজ কি আমাদের অনেক বেশি আউট অফ শেপ আমরা হয়ে গেছি, অনেক মাসেল লস হয়ে গেছে। দেন উই গো ফর এ ট্র্যাপ, দ্যাট ইজ অল অর নাথিং ট্র্যাপ। তো ইটস নাও অর নেভার টাইম। তো আমাকে এবার রোগা হতে হবে, কেন কি আমি অনেক উল্টোপাল্টা খেয়ে ফেলেছি, মাসেল লস হয়ে গেছে, দেখতে বাজে লাগছে, প্যান্ট জামা হচ্ছে না। তো তখন যেটা হয়, লোকে যে মেন ভুলগুলো করে অ্যাকচুয়ালি, দে কিল দেয়ার মেটাবলিজম অ্যান্ড দে স্টার্ট দ্যাট ফ্যাট বার্নিং অন হার্ড মোড। মিনস ফ্যাট বার্নিং আরও টাফ হয়ে যায়। সো ইটস লাইক মেটাবলিজম দে ডোন্ট কিল এক্স্যাক্টলি, বাট ইন দ্যাট কেস মেটাবলিজম আমাদের গোলের এগেনস্টে যায় সেই টাইমটাতে। তো চারটে প্রসেস আমরা ফলো করি, লোকজন করে, যেটা ভুল করে, আমিও করেছি এক সময়। লাইক ফাস্টিং, কম খাওয়া, খাওয়া কমিয়ে দিচ্ছে ফাস্টিং। সেকেন্ড, আরও কার্ডিও, র্যাম্প আপ দ্য কার্ডিও, আরও আরও আরও। দেন নাম্বার অফ মিলস, স্কিপিং মিলস, মিল কমিয়ে দেওয়া। ফোর্থ, লাস্ট বাট নট দ্য লিস্ট, ফ্যাট বার্নার কমানোর জন্য। তো দোজ আর দ্য থিং উইল kill your metabolism and eventually you will hit a hard plateau যখন তারপর আর ফ্যাট বার্নিং হবে না। তো এই জন্য কি করা উচিত? যখনই আমরা, কেন এটা হয়, ইটস লাইক মেবি যেটা আমরা ফিল করি, আমাকে তো 10 পাউন্ড কমাতে হবে। এবার ফার্স্ট থিংস লাইক যখন করা হয়, ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে ইট টু থিংস উই ক্যান ডু, লাইক ইট লেস অ্যান্ড বার্ন, অর ইট মোর অ্যান্ড বার্ন মোর দ্যান দ্যাট। তো দুটো প্রসেসে। এবার তাতে কি হয়, কার্ডিও সবার ফার্স্টে আসে, কেন কি কার্ডিও করলে আমরা সবচেয়ে তাড়াতাড়ি ক্যালোরি বার্ন করতে পারবো। তাই জন্য কার্ডিওকে বলা হয় ঠিক, কেন কি আমরা তাড়াতাড়ি বার্ন করছি। তো সবাই এটা করে, দে র্যাম্প আপ দ্যার কার্ডিও, গ্র্যাজুয়ালি তারা খাওয়া কমিয়ে দিচ্ছে। মেবি লেটস সি, দেখা গেল যে 1-2 মাস পরে 10 পাউন্ডস ওয়েট কমে গেল। ওয়েট ইয়েতে, ইফ দ্যাট ইজ দ্য বলপাক ফিগার, আমরা দেখলাম যে ওয়েট কমে গেল আমাদের। ওগেন তারপর ওটা স্লো হয়ে যাচ্ছে। এবার যেটা আমাদের দেখছি, ওরা ওয়েট কমে গেল কিন্তু মেবি আমাদের ফ্যাট পার্সেন্টেজ বেড়ে গেছে এই মোমেন্টে, হতে পারে, বা সেম আছে। কি হয়, 10 পাউন্ড সেটা ওয়েট কমলো, তার মধ্যে হয়তো 5 পাউন্ডস ফ্যাট অ্যান্ড 5 পাউন্ডস আমাদের মাসেল ব্রেকডাউন হয়ে গেল।
তো আমাদের দেখাচ্ছে 10 পাউন্ডস ওয়েট কমে গেল, মাসল লস মাসেল লস হয়ে গেল। দেন আমাদের কি হলো, আমাদের ফ্যাট পার্সেন্টেজ সেম রইলো, জাস্ট উইথ এ স্লোয়ার মেটাবলিজম, আরো স্লো হয়ে গেল। দেন নেক্সট আর ওয়েট কমছে না, ওয়েট লস স্টল আর কাজ করছে না, কজ this is adaptable. So body adapted with that process already. Body learned how to live with that calorie. Exactly. Maybe 1000, maybe 1700, whatever we are doing, that is stop, that lost all. এবার আমরা কি করলাম, আমাদের কার্ডিও আরো বাড়াতে হবে, আমরা আরো র্যাম্পিং আপ আর কার্ডিও, আরো খাওয়া কমিয়ে দিলাম। মেবি 1 মান্থ ওয়েট আরো কমলে, মেবি 5 পাউন্ড কমলো। কিন্তু এবার দেখা গেল 5 পাউন্ডের মধ্যে 2 পাউন্ড হচ্ছে ফ্যাট, 3 পাউন্ড মাসেল লস হয়ে গেল। নাও আমাদের কি হলো, ফ্যাট পার্সেন্টেজ আরো বেড়ে গেল, অ্যান্ড উইথ স্লোয়ার মেটাবলিজম না আমরা ফ্যাট বার্ন করতে পারছি না। মেবি নেক্সট ডে উই আর লাইক টায়ার্ড অফ ডুইং এভরিথিং, ফ্যাট লস স্টল। মেবি নেক্সট উইকেন্ডে আমরা ফ্রেন্ডের সাথে কোথাও গেলাম, কিছু খেলাম, অ্যান্ড উই গেইন ব্যাক all, we add all the fat. Maybe we add some fat cells also in our body. Not only growing them, adding some fat cells also. ওই টাইমটাতে। Then we realize কি আমার দ্বারা হবে না, we are not for this, my genetics is really bad, আমার দ্বারা fat loss possible না, I'm a failure. Then finally I gave up. যে এই সিচুয়েশনগুলো হয়, তো তখন আমাদের কি করতে হবে, বেসিক্যালি যেটা করা উচিত, বাইরে দেখা যাচ্ছে is calorie in and calorie out, but whatever things are going on inside my body, when আমাদের মাস যখন calorie in and calorie out করছি, খাওয়া কমিয়ে দিচ্ছি, is giving my body a signal and cardio, ramping out cardio, যে আমার অত স্ট্রেংথের দরকার নেই। তার মানে আমার কি করতে হবে, ওই ক্যালোরি ম্যাচ করার জন্য বডি ইজ মোর এনার্জি এফিশিয়েন্ট, বডি আরো ক্যালোরি কমে কি করে আমাদের সার্ভাইভ করতে হবে, ফর্মে সার্ভাইভাল প্রসপেক্ট বডি জেনে গেছে। নাও হোয়াট টু ডু, বডি ক্যালোরি ম্যাচ করে কি করবে, মাসেল ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ টিস্যু, পার পাউন্ড অফ মাসেল 6 to 8 ক্যালোরি। তো বডি তখন মাসেল বার্ন করা স্টার্ট করবে টু ম্যাচ আপ দ্যাট ক্যালোরি। কি হলো, আমাদের মাসেল আরো কমে গেল। মেবি আমরা দেখতে লিন লাগছি, কিন্তু ওটা পুরোটাই মাসেল লস, ম্যাক্সিমাম অনেকটাই মাসেল লস। তো গ্র্যাজুয়ালি আমরা লিন হচ্ছি, কিন্তু উই আর লুকিং মোর আউট অফ শেপ, কিছুটা ফ্ল্যাবি, মানে কি ফ্যাট পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে, অ্যান্ড দিস ইজ এ টেরিবল অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি। আরেকটা জিনিস বলতে চাই আমি, খুব ইম্পর্টেন্ট, যখনই আমি ক্যালোরি ডেফিসিটে কাউকে রাখি, আমি এটা ডেফিনেটলি নিজের স্টুডেন্টস হোক বা যাকে ট্রেন করাচ্ছি ফর স্টেজ, ফর পারফরমেন্সেস, এনিথিং, ওদেরকে বলি কি লাইক ডোন্ট স্কিপ ইউর মিলস, ঠিক আছে? যে মিলটা তোমাকে দিয়েছি ওটা স্কিপ করো না, আর অনলি হ্যাভ দ্য নিউট্রিয়েন্ট ডেন্স ফুড ইন হোয়াট আই হ্যাভ গিভেন, ঠিক আছে? তো যেটা যেটা আমি প্ল্যান করে দিই ওইখানে যেন যেটা আমি বলি ওইটাই খায়। অনেকটা কি হয়, যেমন আমি ওটস আর ভে দিলাম, ঠিক আছে, একটা মিল প্ল্যানে ওটস আর ভে দিলাম কাউকে, ও একটা ক্যালোরি ডেফিসিটে আছে, হি ইজ লুকিং ফর ফ্যাট লস, বাট ও ওটস আর ভেটা স্কিপ করে দিল, আর ওইটাই জায়গায় সেম ক্যালোরিজ কিছু ভুলভাল খেয়ে নিল, ঠিক আছে? সো ওইখানে অনেকটা ব্যাপারটা কি হয়, ওই মাসল গেনের জায়গায় ওই ওর বডি ফ্যাট পার্সেন্টেজটা বেড়ে যাবে, হয়তো ফ্যাটটা কমলো বিকজ ও একটা ক্যালোরি ডেফিসিট মেইনটেইন করছে, বাট মাসল লস হবে, মেটাবলিজম কমে যাবে, ঠিক আছে? আর অনেক রকমের প্রবলেমস হতে পারে ওই জাঙ্ক ফুড দিয়ে ক্যালোরি ডেফিসিট করাটা। তো এই ক্ষেত্রে ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইট মোর, মানে একটা অ্যাসপেক্টে আমরা বলতে চাই কি ইট নিউট্রিয়েন্ট ডেন্স ফুড, ঠিক আছে? তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সো কি বলিস অনিমেষ? আমার মতো বলে যে অ্যাজ পার স্টাডি, অ্যাজ পার ইউনিভার্স ল, যেটার বিয়ন্ডে আমরা নয়, তো সেখানে সায়েন্টিফিক্যালি অনুযায়ী আমার মনে হয় এই ওয়ার্ডটা যেটা যে ফ্যাট বার্ন, এর মধ্যেই প্রসেসটা লুকিয়ে আছে। সেটা হলো এনি কাইন্ড অফ থিংস, লিভিং বিংস যদি বার্ন হতে চায়, তাকে কন্টিনিউয়াসলি একটা মানে ওখানে ক্যাটালিস্ট দিতে হবে, ক্যাটালিস্ট ইউজ করতে হবে, যেটা কন্টিনিউয়াস বার্নিং প্রসেসকে চালিয়ে রাখবে। উইথাউট এনি থিংস বার্ন পসিবল নয়। তো সেটা ইনার বডি হোক বা আউটার যে কোনো কিছু বার্ন করতে হোক, কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে যখন কার্বন অ্যাটম থাকছে, তো সেটা বার্ন করতে গেলে তোমাকে কিছু না কিছু সাবস্টেন্স বা কন্টেন্ট ওর মধ্যে দিতে লাগে। যেমন নর্মাল আমি কোনো পেট্রোল বা কোনো কাঠ বা কিছু ছাড়া যেমন বার্ন বা ফায়ার আনতে পারি না, বডির সেল, প্রত্যেকটা সেল সেম ফর্মুলাতে কাজ করে। এবার সেখানে অনেকেই হয়তো জানে না যে আমরা যেটা ফ্যাট বলি, সেই ফ্যাটটা আমরা দুটো ভাগে ডিভাইড করি, একটা হচ্ছে হোয়াইট ফ্যাট অ্যান্ড একটা হচ্ছে ব্রাউন ফ্যাট। এবার অনেকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, কারণ বহু লোক জানে যে ব্রাউন ফ্যাট অ্যান্ড হোয়াইট ফ্যাটের মধ্যে তফাৎ কি আছে।
হোয়াইট ফ্যাট মানে হলো যার মধ্যে নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া অনেক কম কোয়ান্টিটির আছে, সেটাকে আমরা হোয়াইট ফ্যাট বলি। আর যেই ফ্যাট সেলের মধ্যে মানে বা ফ্যাট কোয়ান্টিটির মধ্যে মাইটোকন্ড্রিয়াল কাউন্ট অ্যান্ড মাসল সেলের মধ্যে নিউক্লিয়াস কাউন্ট অনেক বেশি থাকে, সেটা হচ্ছে ব্রাউন ফ্যাট বলি। এইবার এই দুটো ফর্মুলা কাজ করে, আমরা যখন বিএমআর ক্যালকুলেট করি বা আমাদের মেটাবলিজম যে হিসাবে কাজ করে, সেখানে যদি কোনো কম্পোনেন্ট না দেওয়া হয়, ওই ব্রাউন ফ্যাট বা হোয়াইট ফ্যাট দুটোই বার্নিং প্রসেস আস্তে আস্তে করে স্লো ডাউন করে। এটা বডির ন্যাচারাল মেকানিজম। হিউম্যান বডি মেকানিজম হলো হিউম্যান বডি ক্রিয়েটেড অ্যান্ড হিউম্যান বডি সার্ভাইভাল ইজ দ্য ফিটেস্ট। আমরা যখন বলি হিউম্যান বডির প্রত্যেকটা সেল সেই সার্ভাইভ করার জন্য লড়াই করে, আর বডি হিউম্যান বডি প্রত্যেকটা সিচুয়েশন প্রত্যেকটা সার্কামস্টেন্সকে চেঞ্জ করে তার মতো করে মোল্ড করতে পারে বা চেঞ্জ করতে পারে নিজেকে। সো আমরা যখন লো ক্যালোরি বা লো সাপ্লাই চেন অফ ফুড দিয়ে থাকি বডিতে, একটা সময়ের পর বডি জেনে যায় যে তাকে ক্যালোরি ওভার বার্ন করা যাবে না, তখন বডি তো হাইবারনেশনে যেতে পারে না। সো বডি তখন কি করে, বডির মেটাবলিজমটাকে বাই ডিফল্ট স্লো করে নেয়। করার ফলে কি হয়, আমাদের যখন স্লো মেটাবলিজম চলে তাহলে কি হলো, আমরা যেটা ভেবেছিলাম যে আমার স্টোরেজ ফ্যাটটা বার্ন করবে, সেখানে একটু সার্টেন অফ দি ব্রাউন ফ্যাটটা বার্ন করে, কারণ ওখানে মাইটোকন্ড্রিয়াল অ্যাক্টিভিটিস আছে অ্যান্ড ওখানে প্রচুর পরিমাণে নিউক্লিয়াস আছে, যেটা বার্ন করছে। কিন্তু আমাদের হোয়াইট ফ্যাটটা ব্রাউন ফ্যাটে কনভার্ট করতে হবে, রাইট? কনভার্ট হয় না, বাট এটার একটা প্রসেস আছে, কারণ ব্রাউন ফ্যাট হোয়াইট ফ্যাটে কনভার্ট হয় না, হোয়াইট ফ্যাট ব্রাউন ফ্যাটে কনভার্ট হয় না। আচ্ছা, এটার মধ্যে ডিবেট আছে অনেকটা, কিন্তু এটা ক্লিয়ারলি সাইন্টিফিক্যালি নাও 2025 অবধি যে কনভার্ট হয় না একেবারে। যেমন মাসল কোনোদিন ফ্যাটে কনভার্ট হয় না, আর there is a thing of L-Viva বলে that converts that white fat into brown fat। না। এবার এখানে একটা গল্প আছে, যে কনভার্সন বলছে সেই কনভার্সনে হোয়াইট ফ্যাটে মাইটোকন্ড্রিয়াল কাউন্ট বাড়ানোর চেষ্টা চলে, বাট বডির মেকানিজম এতটাই স্মার্ট, যে বডির মেকানিজম এতটাই স্মার্ট, বডি কি করে, যেই মুহূর্তে দেখে যে হোয়াইট ফ্যাটকে বার্ন করার প্রসেস চলছে, বডি তখন মেটাবলিজমটাকে বাই ডিফল্ট নিজে থেকে শাটডাউন মেরে দেয়, যাতে হোয়াইট ফ্যাটটা বার্ন না হয়। কারণ আমাদের বডির ফ্যাট দরকার কেন থাকে, বডি কিন্তু বডিতে ফ্যাটের রিকোয়ারমেন্ট আছে। আমরা লুক ওয়াইজ অর ফিটের জন্য আমরা বলি যে ফ্যাটের দরকার নেই, বাট দিস ইজ দ্য টোটালি রং। কারণ বডির যত মানে ইন্টারনাল আমাদের অর্গানস আছে, আমাদের বডির যত রকমের ক্রুশিয়াল বডি পার্ট আছে, সেগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য বা সেগুলোকে সেভ করার জন্য ফ্যাটের একটা কুশন লাগে। তো বডি কি করে, ওই লেভেল অফ দি ফ্যাটকে বার্ন হতে দেয় না, সেটা তুমি যতটাই লো ক্যালোরিতে থাকো। তো তখন ওই যে ফেনোমেনাল চক্রটা চলতে থাকে, যেটা স্টাক হয়ে যায় বা যেটাকে আমরা অনেকে ইজি কথা প্ল্যাটো বলি, সেই প্ল্যাটোটাকে ব্রেকডাউন করতে গেলে, যেমন ধরো আমাদের যখন চুলা থাকে বা আগুন উনুন থাকে, সেখানে আগুন যখন নিভে আসে, আমরা ওখানে কি সাপ্লাই চেন অ্যাপ্লাই করি, এগেন কাঠ দিই বা বার্ন হওয়ার কোনো প্রপার্টি দিই, তবে আবার বার্নিং প্রসেসটা কন্টিনিউয়াস চলতে থাকে, কনস্ট্যান্ট সাপ্লাই। ইয়েস, কন্টিনিউয়াস সাপ্লাই চেন দিতে থাকে। বডিরও বার্নিং যখন বলছি, বার্নিং মানে জ্বালা, যেখান থেকে তোমার কার্বন প্রডিউস হবে, যেখান থেকে তোমার হাইড্রোজেন প্রডিউস হবে, তো সেই প্রসেসের মধ্যেও আমাদেরকে ক্যালোরি সাপ্লাই চেন দিতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি এখানে একটা বিরাট বড় কি রোল প্লে করে, যেটা উত্তম বলছিল, যে নিউট্রিয়েন্ট ফুড। এবার সেই নিউট্রিয়েন্ট ফুডের মধ্যে আমরা যারা নিউট্রিশন নিয়ে জানি ডেফতে, আমরা জানি প্রত্যেকটা ফুডের মধ্যে ম্যাক্রোস আর মাইক্রোস এলিমেন্ট বর্তমান থাকে। এবার ম্যাক্রোসটা তো আমরা সবাই মোটামুটি সিলেক্ট করে নিই, লাইক কার্বস, ফ্যাট অ্যান্ড প্রোটিন, কিন্তু যখন মাইক্রোসের মধ্যে আসি তখন আমরা অনেকেই কনফিউজ হয়ে যাই যে এই মাইক্রো নিউট্রিয়েন্টসগুলো আমার বডিতে আদৌ লাগবে কিনা, বা এটাও হতে পারে আমার ব্লাডের প্যারামিটার যেটা হয়ে আছে, সেই প্যারামিটার অনুযায়ী ওই মাইক্রোসগুলো হয়তো আমার দরকার নেই। তো সেখানে শুরু হয় খেলাটা, সেখানেই কাজ শুরু হয় একজন এক্সপার্টের, যে ব্লাড টেস্ট করার পর সে ম্যাক্রোসটাকে সেট করে অ্যান্ড মাইক্রোসটাকে প্যারালালি মনিটর করতে থাকে যে এই মাইক্রোসটা ওই ম্যাক্রোসের সাথে মার্জ করে আমার রিকোয়ারমেন্ট ফুল করছে কিনা। অ্যান্ড অলসো যে মেটাবলিজমটাকে বডি স্লো করছিল, সেই মেটাবলিজমটাকে যাতে বুস্ট করে আরো বাড়ানো যায় বা বাইপাস করা যায়, মানে বডিকে যদি তুমি পাজল কন্ডিশনে রাখো, যেমন আমরা ফ্যাট বার্নার যেটাকে বলছি, এবার আমি কম্পোনেন্টসগুলোর নাম বলতে চাইছি না যদি এখন, তো প্রচুর রকমের আছে ফ্যাট বার্নার কম্পোনেন্টস। ফ্যাট বার্নার কম্পোনেন্টস মানে কি, বডিকে পাজল করে
বডিরকে থার্মোজেনিক করা করে যাতে বডির ফ্যাট সেলগুলোকে বার্ন করায়। এবার হোয়াইট ফ্যাট অ্যান্ড ব্রাউন ফ্যাট যেটা বলছি, ব্রাউন ফ্যাট ইজিলি বার্ন হয় বিকজ ব্রাউন ফ্যাটের মধ্যে প্রত্যেকটা একটা একটা করে মাইটোকন্ড্রিয়াল নিউক্লিয়াস থাকা মানে ওটা ইটসেলফ হিট প্রডিউস করছে ওর সারাউন্ডিংটাকে বার্ন করার জন্য। প্যারালালি যখন হোয়াইট ফ্যাট হচ্ছে, এখানে মাইটোকন্ড্রিয়াল কাউন্ট যখন কম, তাহলে এর হিট প্রডিউস ক্যাপাসিটি বাই ডিফল্ট কম। ইভেন বডি চেষ্টা করে ওই নিউক্লিয়াসগুলোকে আরো কম নিউট্রিশন সাপ্লাই চেন প্রোভাইড করার জন্য, যাতে ও বার্নিং যে প্রসেসটা সেটা ওখানে বিল্ড আপই না করতে পারে। তখনই বডি প্ল্যাটো রিচ করে যায়। আর যখনই ফুড স্কিপ করে দেয়, ও ভুলেও যায় যে যে মুহূর্তগুলো ফুড স্কিপ করছে সেই ওই ফ্যাটগুলো স্টাবন ফ্যাট, আমরা যেগুলোতে মানে চলিত কথা বলি, দিস নট সাইন্টিফিক্যালি টার্মস, তাও আমি বলছি যে হোয়াইট ফ্যাট বা স্টাবন ফ্যাট যেটাকে বলি, স্টাবন ফ্যাট ইজ কল হোয়াইট ফ্যাটটাকে আমরা স্টাবন ফ্যাট বলি। Call it like visceral fat and subcutaneous fat. Subcutaneous fat is a totally a different topic একটা হচ্ছে, কারণ skeletal fat and আমাদের সফট টিস্যু মাসল যেটা হচ্ছে ওখানের ফ্যাট, আর সাবকিউটানাস ফ্যাট ইজ ডিফারেন্ট। কারণ সাবকিউটানাস ফ্যাট হচ্ছে থাকে বিকজ অফ আমাদের স্কিনের নিচে প্রচুর পরিমাণে ভেসেলস থাকে, নার্ভস অ্যান্ড প্রচুর পরিমাণে ব্লাড ভেসেলস থাকে, যেগুলো খুবই সূক্ষ্ম। মানে আমি যদি কখনো একটু জোরে চেপে ধরি বা এরকমও মারি, দেখবি ওখানে একটা কালো স্পট পড়ে যায়, হেমাটোমা তৈরি হয়ে যায়, যেটাকে হেমাটোমা বলে। কেন হেমাটোমা? কারণ এই ভেসেলস গুলো ছিঁড়ে যায়। এবার আমরা যখন লিন হই, যত লিন হই আমাদের ভেসেলস গুলো আরো ভিজিবিলিটি বাড়ে। I think audience is going to lose us. We are going down deep into the rabbit hole. আমাদের একটুখানি এটা ইজি বলতে হবে। তো কি হয়, স্কিনটা যখন পাতলা হতে থাকে তখন ভিজিবিলিটি বাড়ে। ওই সময় আমাদের কিন্তু মানে স্কিন ইনজুরি অনেক বেশি বেড়ে যায়। আমরা যদি একটু ভালো মানে হাইপারট্রফি করে ওয়ার্কআউট করি, তাহলে দেখবি আমাদের বাকি মানে ওয়ার্কআউট করেই ওখানে আমাদের হেমাটোমা হতে থাকে। তো সেই জন্য কি হয়, ফুড চেন ওভার ক্যালোরি বা এক্সেস ক্যালোরি কেন নিতে বলছি আমরা, দিস নট এক্সেস ক্যালোরি, দিস দ্য মোর ফুড ইন দ্য সেন্স কোয়ান্টিটি লার্জ থাকবে ফুডের, আগুনটা জ্বলে, ইয়েস, তার মধ্যে মাইক্রো কন্টেন্ট প্রচুর হাই থাকবে, বাট ম্যাক্রোস ভ্যালু যদি আমরা দেখি সেটা লো থাকবে। তাহলে কি হলো, আমার পেটটা ফুলার ফিল হলো, ফুড সাপ্লাই চেন কন্টিনিউয়াস থাকলো, ব্রেনকে সিগন্যাল দিলে যে আমার বডিতে খাবার আছে এটাকে বার্ন করতে লাগবে। কিন্তু ওই সময় স্কিপ করে যাচ্ছে বডি, ব্রেন ভাবছে আমার বডিতে ফুড আছে আমাকে বার্ন করতে লাগবে, কিন্তু বডিতে ফুড আছে লো ক্যালোরি হাই নিউট্রিয়েন্টস, তাহলে বডি তখন সেই সময় কি করবে, বার্নিং করার জন্য ফ্যাট সেলটাকে ভাঙতে বাধ্য হবে। At the same time, I think যেটা আমাদের রেজিস্ট্যান্স ট্রেনিং করতে হবে, দ্যাট উইল গিভ আ বডি সিগন্যাল যে উই নিড স্ট্রেংথ। এবার তখনই ফুডটাকে বডি বার্ন করবে, কারণ এনার্জি কার্ডিওভাস্কুলার ট্রেনিং ইজ দ্য মোর মানে এটা অনেকে জানে না হয়তো, কার্ডিওভাস্কুলার ট্রেনিং হিউম্যান বডির আমাদের মেকানিজমটা এইভাবেই ক্রিয়েট করা আছে, আমাদের জেনেটিক্যাল স্ট্রাকচার এরকম। আমরা যে কোনো কার্ডিওভাস্কুলার ট্রেনিং উইথিন 21 ডেজ আমরা অ্যাডাপ্ট করতে পারি। তার জন্য কি হয়, আমরা যদি আজকে 5 মিনিট কার্ডিও করি, আমাদের উইথিন 7 ডেজ ওই 5 মিনিটটা আমাকে আর কষ্ট দেয় না। কিন্তু প্যারালালি যদি আমি ওয়েট ট্রেনিং দেখি, আমি যদি 7 দিন ধরে একই ওয়েট ট্রেনিংও করি, তারপরের দিনও আমার কিন্তু কষ্ট হবে ওটা লিফট করতে গিয়ে, ওখানে এফোর্ট দিতে হবে এক্সট্রা, তবে আমি লিফট করতে পারবো। তার জন্য কি হচ্ছে, কার্ডিওভাস্কুলার ট্রেনিং গুড ফর বডি, বাট কথাতে যাচ্ছে না যে যখনই কোনো কিছু গুডের আগে ওভার অ্যাড হয়ে যায়, ওভার গুড ইজ ভেরি ব্যাড। তো এটাকে আমি একটা শর্টে বলতে পারি, লাইক ফর এভরিওয়ান, কার্ডিও ইজ কাইন্ড অফ ওয়ার্কআউট যেটা সবথেকে বেশি ক্যালোরি বার্ন করে এন্ড সবথেকে কম ফ্যাট বার্ন করে। And resistance training is something which burns very little amount of calorie compared to cardio, but it burns most amount of fat. So we should focus on only resistance training and more protein based diet and frequent meals. Even adapting, যেমন আমি আবারও বলছি, একটা ওয়েট ট্রেনিং অ্যাডাপ্ট করতে মানে ঠিকঠাক যদি প্রপার ওয়েতে কেউ তার পশ্চারস, রেঞ্জ অফ মোশনস অ্যান্ড প্রত্যেকটা জিনিসকে মেনটেন করে ওয়ার্কআউট করে ওয়েট ট্রেনিং, সেটা তার বডি অ্যাডাপ্ট করে প্ল্যাটো রিচ করাতে অ্যাটলিস্ট 6 মান্থ সময় লেগে যায়। এটা আমার অ্যাজ পার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। থিওরি বলছে 4 মান্থস, বাট আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলছি 4 মান্থস লেগে যায়। কিন্তু আমি কার্ডিও যখন আমার স্টুডেন্টকে কাউকে ফ্লোরে করাচ্ছি,
উইথিন আ 1 মান্থ ও কিন্তু ইউজ টু হয়ে যাচ্ছে, Exactly. ওর ওই লেভেলের আর বডি কষ্ট হচ্ছে না। না বাট ফার্স্টে ইনিশিয়ালি অনেকটা বার্ন করে নিচ্ছে। হ্যাঁ, না ওটাই এবার But- ওর yeah. এক্সপেকটেশন কি হচ্ছে আমি Exactly. এইভাবেই বার্ন করব But- বাট but- স্টল হয়ে যাবে। yeah, বাট exactly. রেজিস্ট্যান্স ট্রেনিং করলে কি হবে অত Right. ফাস্ট বার্ন হবে না। Right. মেবি স্কেলে দেখাবে আমার বার্নই হয়নি। Right. বিকজ মেবি আমি 5 পাউন্ড ফ্যাট বার্ন করে থাকি, Right. 5 পাউন্ড আমি মাসলও গেইন করেছি। Yes. ইট বিকাম 7 Right. Even আরো আরো অনেকে একটা- ডিপ্রেসড হয়ে যাচ্ছে আমার Right, right, ওয়েট right. লস হচ্ছে না বাট Right, right, right. ইউ আর লুকিং বেটার। ওয়েস্ট লাইন কমে যাচ্ছে মিন্স ইউ আর অ্যাডিং মাসলস Even এন্ড মাসল quality, টেকস muscle- লাইক 3/4 অফ ইওর Right. ফ্যাট। 3/4 তো ডেফিনেটলি যত মাসল আমরা অ্যাড করব আমাদের তত দেখতে Exactly. লিন লাগবে, Lean লাগবে। দেখতে ভালো হবে, টোন থাকবে বডি। মেবি Body- বডি স্কেলে সেম থাকবে। Exactly. তো weight scale not always the সেটার same. কারণ থাকে, Yeah, exactly. কারণ কি হয় অনেকটা যখন ফ্যাট হয় Very আর interesting. একটুখানি মাসল দুটোর যদি আমরা ভলিউম দেখি Fat বেশি, দিস দ্য অনেক হিউজ বেশি। ডিফারেন্স, বাট দুটো যদি মাস দেখি আমরা, হুম। কারণ ইচ এন্ড এভরিথিং দে হ্যাভ এ মাস Yes, এন্ড right. দে হ্যাভ এ ভলিউম, Right. ঠিক আছে? Exactly. আমরা যদি এর ভলিউম কম্পেয়ার করি দুটোর কিন্তু অনেক ডিফারেন্স, অনেক difference. কিন্তু যদি মাস দেখি হুম। দুটো অলমোস্ট সিমিলার Same, বা yes, সেম। yes. এখানে Fat বডির volume, সেম ফর্মুলা কাজ volume, করছে, right. ফ্যাট যখন বার্ন হচ্ছে ও সিং করছে, হুম। কিন্তু মাসল যখন গেইন করছে হুম। ও সিমিলার কিন্তু Right. ওয়েট এফেক্ট Right. দেখাচ্ছে ওয়েট স্কেলে। হ্যাঁ Exactly. Exactly. তো এটা একটা বিরাট সুন্দর টপিক, Right. এটার উপরে আরো অনেকক্ষণ কিছু বলা যায়। বলা যায়। Right. যদি কেউ ডিটেলিং চায় আরো Right. তারা মেসেজ বা কমেন্ট করতে পারে, Absolutely. কারণ কেন এটা হচ্ছে একদিনে কভার করার মতো টপিক নয়, Exactly. ঠিক আছে? Exactly. কারণ এটার এক একটা টপিকের উপরে Right. মানে এক একটা উইংস এর উপরে দ্য স্ট্রেঞ্জ এক থিং থেকে দেড় ঘন্টা পেয়েছি সময় আমি লাগে। আজকাল এখনো ম্যাক্সিমাম জিমে ট্রেনারদের হোক বা ক্লায়েন্টদের তো ছেড়ে দিলাম, সবার Right. ধারণা হচ্ছে ফ্যাট লস করতে হবে, আমাকে কম খেতে হবে, হ্যাঁ। কম Yes. হুইল নিতে হবে, Right, right. কার্ডিও করতে হবে, প্রচুর কার্ডিও করতে হবে, ওভার কার্ডিও। হুইল স্কিপ করতে হবে, ফ্যাট বার্নার নিতে হবে, যেটা Right. কমপ্লিটলি Because of এখানে একটা terrible দুটো জিনিস idea, আছে। terrible. Yeah. দুটো জিনিস, তারা বায়োকেমিক্যালস অ্যান্ড বডির মেকানিজম অ্যান্ড অলসো নিউরোসায়েন্স Hmm. অ্যান্ড অলসো বডির ডাইজেস্টিভ সিস্টেম কিভাবে কাজ করে জানি না। সেটার উপরে লো And নলেজ। that is the worst thing for your muscles. Exactly. আমার দেখা যে আমি যদি কাউকে জিজ্ঞেস করি সে আমাকে ক্যালোরি বলে দিচ্ছে, আমি যদি তাকে জিজ্ঞেস করি যে বায়ো ভ্যালু কি আছে, ও বলতে পারছে না। বা আমি যদি বলি যে আমাকে বলছে ম্যাক্রোস অনুযায়ী যে আমি ওটস খাবো, তাহলে ওকে ফাইন, Right. ইউ চুজ দ্য ম্যাক্রোস বিকজ অফ দ্য ওটস বিকজ Yes. অফ ম্যাক্রোস, Right. ম্যাক্রোস কন্টেন্ট। আমি যেই মুহূর্তে জানি যে মাইক্রোস কন্টেন্ট তুমি বলো, যদি আমার বডিতে ওই পরিমাণ ম্যাগনেসিয়াম না লাগে, Right. ওই পরিমাণ আমার পটাশিয়াম বা সোডিয়াম না লাগে, আমি Right. লো সোডিয়াম পটাশিয়ামে আছি, তাহলে আমি কি করে এটা চুজ করবো ওটসটা? Right. দেন সে চুপ করে যাচ্ছে, কারণ কেন? সে হয় কারো কাছ থেকে শুনে এসেছে, Right. নিজে কোনোভাবে পড়েনি। ইভেন প্রত্যেকটা ফুডের একটা বায়ো লাইফ এন্ড Right. হাফ লাইফ আমরা যেটাকে Yes. বলি এইরকম হয়। সেটাতে কি হচ্ছে, আমি ফুডটা খেলাম, আমার যদি অতটা টাইমের মধ্যে ফুডটা ডাইজেস্ট না হয়, তাহলে ডাইজেস্টিভ সিস্টেমটা আমাকে পড়তে হচ্ছে, Right. তারপরে কিন্তু ওই ফুডটার আর কোনো ভ্যালু থাকছে না আমার বডিতে, কারণ ওর পরে ওটা পার করে যাবে যে সিস্টেমের মধ্যে থেকে আমি এক্সট্রাক্ট করতে চাইছি নিউট্রিশনটা। তো এইগুলো অনেকটা ম্যাটার করে, তো এটা অনেকটা বড় টপিক হয়ে যাবে। Right. সো আজকে আমরা, আমার মনে হয় যে এখানে যতটুকু বলেছি অনেকটাই Exactly. লোক বুঝতে Right. পেরেছে। So the take home point is দেখো কয়েকটা জিনিস একটু তোমাদেরকে ভেবে চিন্তে করতে লাগবে ডেফিনেটলি, ঠিক আছে? হুটহাট করে যে কিছু বললো কি ওভার কার্ডিও করো বা মিল স্কিপ করো, এগুলো করা উচিত নয়। বেসিক পয়েন্ট যেটা হচ্ছে পুরো পডকাস্টে, সেটা হচ্ছে গিয়ে যেটা করা উচিত, যেটা করণীয় সেটাই করো, ঠিক আছে? একটু নিজেও রিসার্চ করো, ঠিক আছে? And always go Yeah. with, আমি বলবো এক্সপার্টের সাথে যাও। Exactly. কেন বলছি, কনসালটেন্সি ফিস হয়তো তুমি একবার দাও, কারণ সবার Right. তো সময় হয় না Right. বা সম্ভব হয় না সব কোচের কাছে রিচ করার, Yes. বাট আমি বলবো কনসাল্ট যে কোচের কাছে করছো, Right. প্লিজ তার নলেজ, তার ডেপ দেখে নিয়ে তুমি কনসাল্ট করো, Then again, এন্ড yeah. দেন ইওর হোম কোচ এন্ড দেন ইওর লোকাল এরিয়া যে কোচ আছে তার সাথে তুমি ফলো করো, তাকে বলো যে আমাকে এই রুটিনটা ফলো করো। Exactly. বাট আমি বলবো রুটিন যখন বানাচ্ছো, সেটা ওয়ার্কআউট হোক, সেটা ডায়েট হোক, সাপ্লিমেন্টেশন হোক, প্লিজ Right. গো উইথ নলেজেবল অ্যান্ড প্রপার Right. কোচ, না হলে কিন্তু তুমি টাইম ওয়েস্ট করবে, Right. তোমার মানি ওয়েস্ট করবে। সেকেন্ড মেজর থিং, তোমার সব থেকে ভ্যালুয়েবল অ্যান্ড সব থেকে ইউনিক যেটা প্রপার্টি, সেটা হচ্ছে বডি, সেটাকে তুমি ডে বাই ডে হারাবে। Right. কারণ Exactly. একবার যদি তোমার বডির কোনো ক্ষতি হয় বা ডাউনে যাও, সেটা রিকভারি করতে যা টাইম লাগবে, সেটা কিন্তু হিউজ লস। Right. সো প্লিজ অলওয়েজ, যদি লোকাল মনে হয় যে আমি লোকাল কারো কাছেও করবো, বাট কনসাল্ট উইথ ইউর গুড কোচ বা নলেজেবল কোচ, যে এই পুরো ব্যাপারগুলো জানে, ব্যালেন্স করে তোমাকে বলতে পারবে যে তোমার বডি কি চাইছে, কেন চাইছে। Exactly. সেটা যদি না সে এক্সপ্লেন করতে পারে তোমাকে,
সো আমি বলবো সেই মুহূর্তে সেই কোচের কাছে ট্রেনিং করা, নিউট্রিশন গাইড নেওয়া বা লাইফস্টাইল চেঞ্জেস গাইড বন্ধ নেওয়া করে দিতে হবে। ইমিডিয়েট Right. বন্ধ করো, যদি না সে প্রপার সাইন্টিফিক একদম। ওয়েতে একদম। তোমাকে তোমার বোঝাতে বডির পারে। সমস্যা বোঝাতে পারে। Right. দিস ইজ দ্য ফ্যাক্ট। Yeah. So, এটার সঙ্গে আমরা এই এপিসোড এন্ড করলাম. We will be back again with our next episode of AUA podcast. Till then, like, comment, and definitely subscribe to our channel.